হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের অস্ট্রিয়া ট্রিপের ডে 3 আর আমরা যাচ্ছি ইন্সব্রুক থেকে সালজবার্গ। সালজবার্গ যাওয়ার পথে এখানে একটা লেক আমরা দেখতে এসেছি, নাম জানি না, নাম পরে আমি ডেসক্রিপশন বক্সে বা এখানে দিয়ে দেব। কি যে সুন্দর লেকটা, আপনারা হয়তো আমার পেছনে লেকের জলের কালার দেখে বুঝতে পারছেন। আর সালজবার্গ যাব আমরা, গিয়ে আমরা ওল্ড টাউন ঘুরবো। আজ সকালে আমরা ব্রেকফাস্ট করে ইন্সব্রুকের এয়ারবিএনবি থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি সালজবার্গ হয়ে হলস্টেডের উদ্দেশ্যে। আজ সারাদিন আমরা এই ইন্সব্রুক টু সালজবার্গের রুটটি এক্সপ্লোর করব আর সালজবার্গ সিটি ঘুরব। এরকমই একটা প্ল্যান আজকের জন্য আছে, দেখা যাক কতটা কি কভার করতে পারি। এবার আমরা চলেছি ইন্সব্রুক থেকে 53 কিলোমিটার দূরে একটি লেকে। এই লেকে যাওয়ার পথে আমরা চলে এসেছি একটি অপূর্ব সুন্দর ভিউ পয়েন্টে। এখান থেকে চোখে পড়ছে দিগন্ত বিস্তৃত সবুজ আলপাইন ভ্যালি আর সাথে ছবির মতো কিছু ছোট ছোট গ্রাম।
অ্যাটেনসি তিরলের সব থেকে বড় লেক। কাল আমরা গিয়েছিলাম অস্ট্রিয়ার এই টিরোল রিজিয়নের ক্যাপিটাল সিটি ইন্সব্রুক। সেই ভিডিওটি দেখতে হলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এই অপূর্ব সুন্দর লেকটির চারিদিকে রয়েছে টিরোলিয়ান আল্পসের অসাধারণ কিছু পিকস। এই লেকের সমুদ্র সবুজ জলের রঙের জন্য এই লেকটিকে ফিয়র্ড অফ দ্য আল্পস এবং টিরোলিয়ান সিও বলা হয়। এই লেকটি আর তার আশেপাশের গ্রামগুলিতে রয়েছে অসংখ্য হাইকিং ট্রেলস, প্রচুর অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি। আপনারা চাইলে বোট রেন্ট করে এই লেকটি ঘুরে দেখতে পারেন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. আমরা অপূর্ব সুন্দর এই লেকটির মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করে এগিয়ে চললাম সালজবার্গের দিকে। আমরা সালজবার্গে পৌঁছে গিয়েছি। ওল্ড টাউনে একটি গ্যারাজে কার পার্ক করে ওল্ড টাউন হেঁটে এক্সপ্লোর করব। সালজবার্গে স্পেশালি ওল্ড টাউনে কার পার্কের খুব সমস্যা রয়েছে, পার্কিং চার্জেসও ভীষণ বেশি। তাই আমরা একটা পার্কিংয়ে কার পার্ক করে হেঁটে ঘোরারই ডিসিশন নিলাম। আমরা রেকমেন্ড করব সালজবার্গে পাবলিক ট্রান্সপোর্টই আপনারাও ইউজ করুন। 696 সালে স্থাপিত এই ঐতিহাসিক শহর সালজবার্গের পুরো ওল্ড টাউনটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। পার্কিং প্লেস থেকে বেরিয়ে কিছুটা হেঁটে চলে এসেছি হোহেন সালজবুর্গ ফোর্ট্রেসের টিকিট কাউন্টারের সামনে। আমরা এই ফোর্টের ওপরে যাব ফানিকুলারে, বাট আপনারা 10-15 মিনিট ওয়াক করেও পৌঁছে যেতে পারেন এই ফোর্টটিতে। মিডিয়েভাল ফোর্ট্রেসটি ফেস্টুসবার্গ মাউন্টেনের টপে 506 মিটার অল্টিটিউডে সালজবার্গের আর্চবিশপের আদেশে তৈরি করা হয়েছিল। আমরা এখন আছি সালজবার্গ ক্যাসেলে, আর এটা সালজবার্গ ওল্ড টাউনটা পুরোই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইউনেস্কোর। এই ক্যাসেলটাও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আমরা প্রথমেই এসছি সালজবার্গ ক্যাসেলে, ফানিকুলার রাইডে করে এসছি। আপনারা 10 মিনিটস ট্রেক করেও আসতে পারেন, বাট ভীষণ স্টিপ ওয়াক, সেই জন্য আর আমাদের টাইমও হাতে খুব কম, সেই জন্য আমরা এসছি ফানিকুলার রাইডে করে। এখান থেকে ভিউ পাওয়া যাচ্ছে সালজাক রিভারের, আর সালজাক রিভারের লেফট ব্যাঙ্ক সাইডটা ওল্ড টাউন, রাইট ব্যাঙ্ক সাইডটা নিউ টাউন। এই 11th সেঞ্চুরিতে নির্মিত ফোর্টটি থেকে পুরো সালজবার্গ সিটির অপূর্ব ভিউ পাওয়া যায়। এখান থেকে ভিউ পাওয়া যাচ্ছে সালজবার্গ ওল্ড টাউনের, সালজাক রিভারের তীরের সালজবার্গ। অত্যন্ত সুন্দর, প্রচণ্ড সুন্দর ইউরোপিয়ান আর্কিটেকচারে ঠাসা ওল্ড টাউন, এবং এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। পুরো টাউনটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর এই গ্রিন টোম যেটা দেখা যাচ্ছে সেটা সালজবার্গ চার্চ। আমরা এরপরে যাব ওখানে। আর এই গোল্ডেন বলটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা মেন আকর্ষণ সালজবার্গের।
ক্যাসেলটির ভেতরে রয়েছে মেডিভাল সময়ের জীবনযাত্রার এবং সেই সময়ের সালজবার্গের আর্চবিশপের প্রাচুর্যতার বহু নিদর্শন। সেঞ্চুরি বিসিতে প্রায় 2600 বছর আগে পাওয়া আয়রন এজের সময়ের সল্ট মাইন সালজবার্গকে এনে দেয় তার প্রাচুর্যতা এবং এত সম্পদ। এখন আমরা ক্যাসেলের যে ঘরটিতে ঢুকেছি সেটা একটা টয় হাউস মত। এখানে সেই সময়কার আর্চবিশপের জীবনী আর সেই সময়ের জীবনযাত্রা ছোট ছোট পুতুলের মাধ্যমে দেখানো আছে। এখান দিয়ে কামান ছুটতো, ভিউটা দারুণ। সালজবার্গ কথার অর্থ হলো সল্ট মাউন্টেন। সেই সময় সল্টকে বলা হতো সাদা সোনা। সেলস, যিনি সালজবার্গ এই সেটেলমেন্টটি স্থাপন করেন, তিনি প্রায় 400 বিসিতে সল্ট মাইন স্থাপন করে এই অঞ্চলটিকে প্রচুর ধন সম্পত্তি এনে দেন এবং ইকোনমির একটি নতুন ব্রাঞ্চ উন্মুক্ত করেন। এই এত সুন্দর জিনিসটা কিন্তু একটা ওভেন, এখানে খাবার তৈরি করা হতো। সালজবার্গ ইজ ফেমাস ফর ইটস মিউজিক। সো এখানে সালজবার্গের পুরনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো দেখানো আছে। সালজবার্গ কিন্তু বহু বিখ্যাত মিউজিক কম্পোজারের জন্ম দিয়েছে, আর সালজবার্গকে বলা হয় দ্য সিটি অফ মজার্টো। আর এই ঘরটিতে আছে প্রথম বিশ্বযুদ্ধের সময়কার কিছু নিদর্শন। এখনো এই ওল্ড টাউনের আনাচে কানাচে সেই প্রাচুর্যতার নিদর্শন কিন্তু দেখতে পাওয়া যায়। ভ্যালেরে রয়েছে সালজবার্গের এবং পৃথিবীর ওল্ডেস্ট সল্ট মাইন। 7000 বছর আগে এই সালজক্যামারগুট রিজিয়নেই প্রথম সল্ট আবিষ্কৃত হয়েছিল। এই অপূর্ব সুন্দর সালজক্যামারগুট রিজিয়নটি আমরা এর আগের ব্লগে এক্সপ্লোর করেছি। সেই ভিডিওটি দেখতে হলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এরকম আরো ভিডিওস দেখার জন্য। এখন আমরা ক্যাসেল থেকে নেমে চলে এসেছি সেই গোল্ডেন গ্লোবের সামনে। এই পুরো জায়গাটি কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর ওই যে দূরে গ্রিন ডোমটা দেখা যাচ্ছে সেটা সালজবার্গ ক্যাথিড্রাল, আর সামনেই দেখা যাচ্ছে সালজবার্গের আইকনিক ল্যান্ডমার্ক গোল্ডেন গ্লোব। অবাক করা আর্কিটেকচার, অপূর্ব সুন্দর সব বিল্ডিংস, কবল স্ট্রিট, মিডিভাল টাউন ভাইব, সবকিছু মিলিয়ে অনন্য সুন্দর এই সালজবার্গ সিটি। এই স্কোয়ারটির একদিকে ডোমজু সালজবার্গ বা সালজবার্গ ক্যাথিড্রাল, একদিকে সালজবার্গ রেসিডেন্স মিউজিয়াম, আর একদিকে সেন্ট পিটার্স অ্যাবে আর সেন্ট পিটার্স মিউজিয়াম। এই ওল্ড টাউনের কবল স্ট্রিট ধরে হাঁটতে হাঁটতে আমাদেরও সালজবার্গের বিপুল সম্পদের ধারণা হচ্ছে, আর আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন এই অপূর্ব আর্কিটেকচার দেখে এই সিটি একসময় কতটা ঐশ্বর্যপূর্ণ ছিল। সালজবার্গ আরও একটি কারণে খুব বিখ্যাত। এখানেই জন্মেছিলেন বিখ্যাত মিউজিক কম্পোজার মোজার্ট। সালজবার্গের সাথে মোজার্ট ওতপ্রোতভাবে জড়িত। আমরা আছি এখন বিখ্যাত কম্পোজার মোজার্টের বার্থ প্লেসের সামনে। আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে আর খুব জলপিপাসাও পেয়েছে, তাই আইসক্রিম নিয়ে নিয়েছি। আইসক্রিমটা খেয়ে তারপরে মোজার্টের বার্থ প্লেস দেখতে যাব আমরা। মোজার্ট তার জীবনের বেশিরভাগ সময় এই শহরেই কাটিয়েছিলেন।
এই হলো মোজার্টের বাড়ি, আর তার ঠিক অপোজিটেই এই চকলেটের দোকানটা কিন্তু খুব বিখ্যাত। এখানে যে চকলেট পাওয়া যায় সেটাকে বলে মোজার্ট চকলেট। অ্যাকচুয়ালি সালজবার্গে যা কিছু সবই মোজার্টের সাথে খুব বেশিভাবে রিলেটেড। তাই এই সালজবার্গ মোজার্ট এবং তার মিউজিকের জন্যও ভীষণ বিখ্যাত। চলতে চলতে খুব পা ব্যথা হয়ে গেছে, ওই জন্য আমি এখন সালজাক রিভারের ধারে বসে আছি। আর ওই দূরে দেখা যাচ্ছে লাভলক ব্রিজ সালজবার্গের। এবার আমরা চলে এসেছি স্টার্সব্রুকেন ব্রিজ বা ব্রিজ অফ লাভে। এটি সালজাক রিভারের ওপরে, আর এই ব্রিজ থেকে সালজবার্গের অপূর্ব ভিউ পাওয়া যায়। এছাড়াও ইউরোপের অন্যান্য ব্রিজের মতো এটিও একটি লাভলক ব্রিজ। আমরা এখন আছি মজার্টের রেসিডেন্সের সামনে। মজার্ট এখানে কিছুদিন ছিলেন, মানে বেশ কয়েক বছর উনি ছিলেন এখানে। এটা সালজবার্গ অপেরা হাউস, আর ঠিক মজার্টের রেসিডেন্সের অপোজিটেই। এই অপেরা হাউসের একদম পাশেই মিরাবেল প্যালেস অ্যান্ড গার্ডেন। আর এই মিরাবেল প্যালেস ভীষণ বিখ্যাত মুভি দ্য সাউন্ড অফ মিউজিকের শুটিং এখানে হয়েছিল এই প্যালেস গার্ডেনে। আমরা এখন আছি মিরাবেল প্যালেস আর গার্ডেনে। এটা মিরাবেল প্যালেসের গার্ডেন। আপনারা যারা সাউন্ড অফ মিউজিক মুভিটা দেখেছেন তারা হয়তো চিনতে পারবেন, এখানে সাউন্ড অফ মিউজিকের শুটিং হয়েছিল। আর এই সামনে আছে মিরাবেল প্যালেস। হয়ে এসেছে, আমরাও এবার সালজবার্গ থেকে বেরিয়ে যাব হলস্টাটের দিকে। অনেকটা পথ বাকি। যাওয়ার আগে এখানেই একটি রেস্টুরেন্টে ডিনারটা সেরে নিলাম। আমরা এখন যাচ্ছি হলস্টাট। রাত হয়ে গেছে, অন্ধকারও হয়ে গেছে, প্রায় রাত 10টা বাজে। কিছু দেখতেও পাচ্ছি না, রাস্তাঘাট যে কিরকম একটু একটু বোঝা যাচ্ছে, একটু বোঝা যাচ্ছে। চাঁদের আলো থাকা একটু সুবিধা হচ্ছে। 2-3 বার ভুলভাল রাস্তায় ঢুকিয়েও দিলাম গাড়ি, ঢুকিয়ে দিয়ে আবার বেরিয়েও এলাম। আর কিছুক্ষণের মধ্যেই হলস্টাট পৌঁছে যাবো। এই পাশটা দেখো, এই পাশটা লেক, এই পাশে লেক, অসাধারণ সুন্দর লেক, কিন্তু কিছু বোঝা যাচ্ছে না রাত্রিবেলার জন্য। কিছু বোঝা যাচ্ছে, ক্যামেরা মনে হয় দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখাও যাচ্ছে না, খুব একটা ভালো বোঝাও যাচ্ছে না। আজকের ব্লগ এই পর্যন্তই। কাল আমরা যাব পৃথিবীর সবচেয়ে সুন্দর গ্রাম হলস্টাট। Till then, stay safe and keep watching my Austria travel series. And please do like, share and subscribe to my channel. Bye.